জাহান্নামীদের সামনে সেখানে আছে শুধু ফুতিহাত। এখন ওয়াও কেন বেশি? এখানে মুফাসসিরিনে কেরাম জবাব দিছে জান্নাতীদের বেলা ওয়াও কেন বেশি। নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামিরি এন্তু ধরে নিলে তারপরে তালা খুলব, গেট খুলে লাচ্ছাই হাতে ঢুকাইব। আর আব্দুর রহমান ভাইয়ে রহিম ভাইয়ে দাওয়াত দিয়ে আফসারিরে, তারপরে নীরবে দাওয়াত দিয়ে আগে গেট খুলে রেখছে, ভাই কতক্ষণে আইব? 10:60 তো রান্না বাড়ি শেষ, অপেক্ষায় আছে মেহমান কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আর এক আয়াতে বলছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি দয়ালু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। নজলুন মানে মেহমানদারি, খানা টানা আগে ফাঁকায় দুয়ারও মেহমান আল্লাহ অপেক্ষা করেন। আব্দুর রহিম ভাইয়ের বউ হেমিয়ার এয়ারে মানে বাবি সাহেব আর বাপের দাবাত দিছে। 10টা বাজে রান্ধি, 12টা বাজে জি হুতেরে হাঁটা যাচ্ছা তোর না আইয়ে নিছে, আচ্ছা আইয়ে না ওলা খেলা টুলা কেউ মা দেই না। 1টা বাজে ভাবিয়ে হেতিয়ে হেতের বায়ুরের বরে সহল গেটের দিকে আইয়া আরে বুড়িকে কেমন আরাপ পাল্লানি লাগি কে কোনো আরাপ পানি কাছে আইসাইতে না আপানো। 2টা বাজে আবার আব্দুর রহিম বেরে কো এটা কুত্তা হুন্ডালে যাচ্ছা, ভাবিয়ে কি থাকো কুত্তা, এটা কিন্তু কুত্তা অর্থে আসবে না, এটা আই লাভ ইউর কুত্তা। এটা তো আমি প্রায় বলছি, ঠিক নেই? যেমন মাথা সবসময় মাথা অর্থে আসে না। মাথা মানে মস্তক, অমুকের মাথা খুব সুন্দর। মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা যাই ডাইনি ইউটারন লইবেন। মাথা মানে অধিনায়ক, হজরত মেসি আর্জেন্টিনা দলের মাথা। তারপরে মাথা মানে গ্রামের সর্দার। কেমন? আমাদের মতিপুরের গ্রামের মাথা বাচ্চু নাড়া। এটা বাচ্চু নামে কেউ আসত্তি বায়ে মারিচ্ছে, আরে আল্লাহ তাই অঙ্কটা বুঝাইবার লাগে। তাহলে দেখছেন মাথা কত অর্থ হয়েছে, কথা ঠিক কিনা? তো ভাবিয়ে কিতা করে কুত্তা হুন্ডালে যাচ্ছা আর আব্বা গাইয়ে না। 10টা বাজে ভাত রাঁধছে, এবার আব্দুর রহিম ভাই কিতা করবে 0 পয়েন্টে যায় ওর গাইয়ে নি, এবার হুন্ডার করে লই আনি। 3টা বাজে আনি বাবির কাছে বুঝে তোমার আব্বারে আনছি। এই 10টা বাজে অপেক্ষা। আল্লাহ কোটি 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 বছর আগে তো বললা খানা টানা পাকায় 12,500 হুরের ঘরে সাজায়, বিউটি পার্লারে জান্নাতের বাসর ঘরে তো বললা সাজায়, অপেক্ষায় আছে আর বন্ধা কতক্ষণে আইব। গেটও কাড়া দিছে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচার কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। সুবহানাল্লাহ। তো কিল্লাই আল্লাহ রোজা ফরজ করছে তাকওয়া অর্জন। কিল্লাই তাকওয়া হইলে কি লাভ? জান্নাত। বিচার নিকাশ ইটি তোর ডর লাগাইছে, কিচ্ছু হইতো না, তোর লাইন করিয়ে গেলে আল্লাহ এনে তোর আমল নামার দিকে চাইব চিল মার মার পার কর। সুবহানাল্লাহ। আই হরি গেট না কন্টাক্ট তো আইনছি, টিয়া খাইছি আই এরকম ভাত খাইছি আই, তুই কি এরকম ভাত খাইছ না টিয়া খাইছ? তুই শুধু বই থাকবি রানের ভিতরে না দি, আর কত সরল দিতাম তোরে। তোর আল্লাহ তুই জাগই ওয়াজ কোন তোর কলবাখান দায়িত্ব নয় 200% শিওর। তুই আরো আজ বইতে হইলে তুই একটু কথাবার্তা ফা করন লাগবে। আমি হইলাম এই সিস্টেমের টিচার, বুঝেননি? আমি চোখ বন্ধ করি না টিচার ন। আমি শেয়ার একটা প্রোগ্রাম মারতে আসি গুগল থেকে, দেখতেছি আমার কলিজার টুকরারা রিসিভ করে কিনা। একটু এভাবে এভাবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব ইঞ্জিন ফিনিয়াম শুরু এ করে দে লড়সড় শুরু করে। তাহলে আমি বুঝি আর ওয়াজটা শেষ পর্যন্ত হান্দার, ঠিক কিনা? আমি ওয়াজ করি তুই ঘুম যাবি না, এই ওয়াজ হাতে করে না, ঠিক কিনা? এই জন্য হাঁকে হাঁকে তোরে মাত দিও, বেজ্জিতি করিও, হাঁকে হাঁকে বড় কিছু কইয়ে লাইম, নত তুই হতাতে উঠতি কি করো। কথা বোঝস রেডি? এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লিসাইমে ফারহাতান, রোজাদারের লাই 2টা খুশি। কয়টা? 1 নম্বর হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের সময় এক খুশি। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি,
2 নম্বর খুশি হচ্ছে মহান প্রভুর সাথে দিদার করার সময়, দর্শন করার সময়, দেখার সময়। যখন জান্নাতে যাইবি তোরা, জান্নাতে যাইলে পর্দার আলতু এসে গেটের আলতু একজনে কইব, হাল ওয়াজাদতুম বিমা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তোমার রবে আফসারি হুজুরে লক্ষ লক্ষ পয়গাম্বরে যে সমস্ত ওয়াদা দিছিল, যে প্যাকেজ দিছিল কোম্পানির পক্ষ থেকে, 12,500 হুর আইবা, এই আইবা, এই আইবা, 10 দুনিয়ার রহমান জান্নাত আইবা, জাগা টাকা মাহফিল হইছুনি হাইছুনি, এরা পর্দার আল থেকে বলবো, নোয়াখালী শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে কইব, নাহনু ওয়াজাদনাহু হাক্কা, হ্যাঁ হ্যাঁ আমরা সব পাইছি। পর্দার আল থেকে ওই লোকে কইব, মা ওয়াজাদতুম, পাওনো পাওনো, তোমরা হাওনো কিচ্ছু। এবার জান্নাতীরা ধরিয়ে লাগবো, আপনাকে চাই পর্দা সরান, সে গেটের মিয়ে ঘটনাটা কিতা। আল্লাহ আঙ্গরে কইছে 10 দুনিয়ার সমান জান্নাত দিব, দিছি। 12,500 হুরের লোকে বিয়ে করেছি, 8,500 বাকেরা, 4,000 সাইয়েবা করাইছি। আল্লাহ কত কত নিয়ামত দিছি, বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই, নিয়ামত আর নিয়ামত। আমরা খাইছি, অনত খাই বইলাম আনন্দ করিয়ে জান্নাতের অডিটোরিয়ামে। আপনি কে কইলেন হাই ন কাচ্চ হন সেতিচ্ছা তোরা, উনি কইতে আছে, ওই যে নোয়াখালী যে গোলাপ ফুলটা দেখছিলি, কত সুন্দর গোলাপ ফুল। তো এই গোলাপ ফুল যিনি আর্ট করছে, ইঞ্জিনিয়ার, মেকার, খালেক মালেক, উনি আরো সুন্দর ন? হ্যাঁ। কোনারে দেখছ তুই? না। নোয়াখালী তোরা সাগরের মাছ খাইছিলি, হুগলি এলাকার মেঘনা নদীর ইলিশ মাছ, ছোট্ট একখান জিরবা 3,000 টেস্ট ভাট, একসাথে 3,000 স্বাদ গ্রহণ করছো। তাহলে যে খালেক মালেক ইঞ্জিনিয়ারের জিরবাইয়ান বানাইছি, উনি কিরকম? উনি তো আরো জ্ঞানী, আরো সুন্দর, আরো মজা। ও তোনারা দেখছো তুই? না। কত চোখ দি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হইবার সময় তোর বাইর লগে হাজার হাজার মাইয়া, আহা হা, হুন্ডা চালাই গেছিলি, এনে দেই হুন্ডাটা চলই গেছে মেয়েগো সামনে যায়, 80 মাইল স্পিডে হুন্ডা যান আর্টিং করে গেলেছে, কেবল কাটি গেলেছে যেন স্পিড মিটার। এই যে দেখছিলি, দেয়া তো সাইজ নাই, চোখ উড়ি গেছে, রু হান্দাই গেছে। তাহলে মাইয়াইগের এরতে তুই বিয়ে করছিলি, মাইয়াইগের যে ডক, যে রবে ওনারে আর্ট করছে মাইয়াইগের, উনি কেমন? উনি তো আরো সুন্দর। কত ওনারে দেখছ তুই? না। কত জান্নাতের হুর গেলমান যে এত ডকের, তাম পৃথিবীর প্রিন্সেস ডায়নার মায়না কি তাইডেল, এই তাইলে এগুলার সিটি বানাইছি, উনি কেমন? উনি তো অতুলনীয়। কত ওনারে দেখছ তুই? না। গল চিপস খাওয়াইয়ে না বইয়ে দেখছি, আমি তো তোর রব বেড়া। এখন জান্নাতীরা কইব, মাবুদ রবের নাম শুনছি, রবের 60-68 বছর সেজদা দিছি, মসজিদ দেখি ন, তাম পৃথিবীর 700 কোটি মানুষ অঙ্গরা হাগল কইছে, আড়া এত সুন্দর বউ লই, এত সুন্দর গত্তুই পাগলের মতো বই রয়েছি, আসলে আড়া আগল। কার আগল? আসলে আমরা পাগলের। তাম পৃথিবীর মানুষ তো করে পাগল কইছে, একটা তারপরে 10 ফাইল লোহা দিয়ে এতে নোয়াখালী সুপার মার্কেটে মোবাইল 50,000 টাকা বেশি এলেছে আফসারি সাহেবের টাই। বিজ্ঞানী যায় এর ইনস্ট্রুমেন্ট কাজ আর লোহা কদুর, শুধু জ্ঞানটাই বেচা কিনা। 10 ফাইল লোহাও নাই এখানে। বিমান বানাইছে, রকেট বানাইছে, লাল সবুজ গাড়ি বানাইছে, 1,37,00,000 টাকা, 67 লাখ টাকা এক একখান গাড়ি। তাম পৃথিবীর মানুষ এভাবে জ্ঞান বিজ্ঞান লই আসিল, হায় আল্লাহ রে সেটা তোরা আর চিনছ, আমারে দেখছ, আমারে না দেখি জান্নাতে এত সুখাইছো তিড়ি কিতা পাল্লা, তাহলে তো আর না, তো আরো মজা, আরো সুন্দরের সমারোহ। ও এই কথাটাই তো আমি কইছিলাম, চিপস দিয়ে না বইয়ে রাখছি, কিতে আর হাইছ তোরা পাল্লা, তাইলে ফর্দা সরার পর্দা সরাই কদুর কথা কন, আন্নারে কদুর চাইল, আল্লাহ কইডাই তো খেলাটা লাগাই দিছি। এবার আল্লাহ আল্লাহ শাহানু কইব, নোয়াখালী কমিউনিটি সেন্টার বন্ধা তোমরা রেডি রেডি,
সব জান্নাতীরা রেডি জান্নাতের শিল্পকলা একাডেমিতে। রাব্বুল ইজ্জত নিজের ফেস থেকে সব সরাইয়া বান্দাদের সাথে দেখা দিবেন, নূরের তাজাল্লি বিকিরণ করবেন। আল্লাহর সৌন্দর্য গোলামেরা মালিকের চেহারা দেখিয়া এত খুশি হবে, খুশিতে তারা বাগ হয়ে 1000 বছর তারা লুটিয়ে থাকবে। হুঁশ ফিরে আসার পর আল্লাহ কইব কিতারে কিতা বুঝত, আল্লাহ ক্ষমতার স্বাদ তৈরি কিতা, জান্নাতের স্বাদ কি এর মজা। দুনিয়াতে এত কিছু দেখছি, এত কিছু মজা মারলাম, এড়ি কিচ্ছু না। আপনার দর্শনে মজাই আলাদা। আল্লাহ আপনার সৌন্দর্যটাই আলাদা, আপনাকে আবার দেখতে চাই, আবার দেখিবার মনে চায়। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা রেডি হও, আবার আমার নূরের তাজাল্লি দিচ্ছি। হেসে হেসে আল্লাহ দিচ্ছেন, চাও বান্দারা আমারে। এই জগতে আমারে বিশ্বাস করে নাই, তোমরা করেছ, আজকে তোমাদের মালিককে দেখো। দেখিয়া বান্দারা আবার খুশিতে বাগবাগ হয়ে বেহুশ হয়ে থাকবে। সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত লিসসাইমে ফারহাতান, রোজাদারের লাই দুইটা খুশি। কয়টা? এক নম্বর হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতার করার সময়। দুই নম্বর খুশি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, তাদের মহান রবের সাথে সাক্ষাতের সময় তারা খুশি হবে। আপনি যে কোম্পানির চাকরি করলেন, কোম্পানি এত ভালো মানুষ, মাস শেষ হইবার আগে বেতনটা দেয়। আপনার বিয়ে করাইছে, আপনার শ্বাস প্রশ্বাস ধরেন 9,30,00,000 মাইল উপরে সিলিন্ডার বক্স বসাই না, অক্সিজেন সিলিন্ডার সূর্যের ইয়ে হিয়ান তো আনিতেন। আবার বুকের মধ্যে চাকনি লাগাইছে 4 কোটি ছিদ্র, অক্সিজেনটা এনে যায় 4 কোটি ছিদ্রে যাইয়ে রক্তটারে কোপ মারে। রক্ত সিটিংয়ে হিয়ানো আরো 3 সিটিংয়ে মিনটা জেনটা রেন্টারে কোপ মারে। লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে কোবাইলে তখন আপনি বেঁচে থাকেন, হাসেন। আপনার নোয়াখালী ইউনিভার্সিটির নাহিদা ডার্লিং এর সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো, এতে ঠোঁট লাগে ভাইয়া আমি না অনেক ভালো। তুমি না 80 মাইল স্পিডে ভাইয়া হুন্ডাটা চালালে, ব্রেকটা দিলে সামনের চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলে। কথা কও যদি, কথা কচ্ছা যদি হেতির অক্সিজেন বন্ধ হয় কিন্তু কি মরবার টাইম এখনই মুহূর্তে এবার জসিম না ফোন দিব, ওই সত্তর থেকে ভাস্কর্যরিয়ান্ত ফোন দিব তার বন্ধু কুদ্দুসের, রে ভাই আব্দুল কুদ্দুস ককিতারে বড় শখ করি প্রেম না করছিলাম, তোর হবু ভাবি এতেকাল ভাইছে। তাড়াতাড়ি নোয়াখালী সদর হাসপাতাল তো শীতিল্লায় লাশ বাড়ি অ্যাম্বুলেন্স পাটা সাবাই ওরে। কিরে একটু আগে দিতে মুখ পাকা করে হাসছিল, কত সুন্দর হাসি। ঘরের পিছে বেতে রাওরা আলজুইরাছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মুখ পেটে রে। কত সুন্দর মুখ নে তোর ডার্লিংয়ে কথা কইছে, গান কইছে, অনেক নয় সিদ্ধ তো দুর্গন্ধ না বাহার হইব। জিয়ানো ফ্রান্সের বডি লোশন 233 বডি স্প্রে 3 লাখ টাকা। কয় লাখ? এ সানাউল্লাহ ভাই পিকআপ মারেন, কয় লাখ? এ মাত্র আধা ঘন্টার ব্যাপারিতে সেতির গায়ে তো আর ফিরি যাব ছড়ি গেছে, সবাই কেন ডালি দিছে। কথা ঠিক কিনা? তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এতির এত সৌন্দর্য লাড়া খাবাইছে কে? অক্সিজেনে কে রে? আর রজরে অক্সিজেনে পৃথিবীর কোন বিজ্ঞানী বানাইছেনি, কোন রাজা বাক্সা বানাইছেনি।
তাম পৃথিবীর সব বিজ্ঞানীরা একমত, অক্সিজেন আইয়ে সূর্য থেকে 1 সেকেন্ড সূর্যটা আমার আল্লাহ জ্বালাইতে 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন কয়, আল্লামা নিউটন, আল্লামা ব্যাক ওয়াজ কোনো আড়া করলে মানুষ বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজ বাকযোগ করে দিছে। বিজ্ঞানীরা কিছু কয়, যেমন জেহাদের আয়াত তাম পৃথিবীতে কেউ আমল করে না আর ওয়াজও করে না। জেহাদের ওয়াজ করবো 250টা আয়াত হেতের গিরা খুলিয়ে লেবে। এটি এখন জেহাদের ওয়াজ করতেছে, আমল করতেছে আল্লামা হযরত কি না, হযরত আমাদের কলিজার ভাই হযরত ভ্লাদিমির পুতিন সাহেব, হযরত জো বাইডেন রাদিয়াল্লাহু তাআলা 54টা রাষ্ট্রের লগে হেতারা যুদ্ধ লাগা দিছে। জিহাদ আর হাড়া করণ লাগতো না, হেতারা জিহাদ করে মানুষ মারি তুজা করে গেলেব। 1000 কোটির এই গ্রহের মানুষ এ বেশি কিনি 2-4 কোটি থাকবো। আর যে যুদ্ধ সামনে আইতেছে তোরা তো বিশ্বাস করতি না এসব, তোরা কোনো খাইতি না, তোকে কলম মরে গেছে। এই জন্য না অরিজিনাল মাল দোয়ানো আইও না, দোয়ানোটা স্যাম্পলও দিই না। এটি আঙ্গর রাডারে দেখা যাইতে আছে ঘটনা কি করতে যাচ্ছে। কথা বুঝতি বলে আবার সিভিলে হ্যাডম লড়া আলাইছে তো আফসারি। হ্যাঁ আমার মাল আছে, আমি হ্যাডম দেখাবো না, কি দেখাবো মেয়া বিমান উসিনি বিমান, হ্যাঁ বিমান উসিনি বিমানে কিতা দেখছে আমি এসব জিজ্ঞাসা। বিমানে ওনার সামনে যাত্রী যেটাদের দেখছেন এই সত্যি সামনে যিনি বসা পাইলট 450 জন প্যাসেঞ্জার লহে মিয়া জিজ্ঞাসা। আর পাইলট সারা পৃথিবী দেখে, চোখে মিয়ার কাছে গিয়া পাইলটের চোখ হিজ্ঞা। কিন্তু বেশ কম আছে, প্রযুক্তি আছে, মেয়ের রাডার মাডার দূরবীন টুরবিন যন্ত্র মন্ত্র লাগাই পুরা পৃথিবী দেখে। আল্লাহ আমাদের আলেমদের চোখে সে যন্ত্র লাগাই দিছে। তুই আঙ্গরের তোকে মতো হিসাব করিস, তুই তো কবি আঙুল লাড়ি না কি তারে, এটি তো একটা বাজলো লাড়া খাওয়াই আর কি। এটি আসি আর কি পাগল বেশে বলছা ক্যাম্বাসারের মতো এই টাকা দিন টাকার মাত্র 200 টাকা আল্লাহ থাকতো না, আমরা জানি ঠিক না। বিপদ কিভাবে আসতেছে টের পাইবা। বিপদ চোখের সামনে তোমরা চলে আইছে, তোমরা দেখতে পাচ্ছ না। আমরা এগুলা বলবো না, তোমরা জেগে জেগে ঘুমাইবা। আরিফ বিল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তারা ইঙ্গিতে আঙ্গিতে বোঝে তারা। আমিন ক। এখন আসেন এই যে নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দিছে, রোজাদার খুশি ইফতার করি আলহামদুলিল্লাহ, ইফতার করি আলহামদুলিল্লাহ, খাইছি কত খুশি লাগে। বুড়া মানুষ 18 ঘন্টা রোজা থাই, 19 ঘন্টা রোজা থাই, এরপরে খুশি হয়। নবীজি ইফতার করি কইতো জাহাবাত জামাও ওয়াবতাল্লাতিল রুকু, আল্লাহ আল্লাহ খাইছি তৃষ্ণা গেছে, গিরাগারা ঠান্ডা হয়েছে। নবীজি তো মানুষ, তো আব্দুল্লাহ ফুট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্য মানবিক দেহ নিয়ে কয় দে খাইছি কলজা ঠান্ডা হয়েছে। তো এই রোজাতে আমাদের জন্য 2টা খুশি, সুবহানাল্লাহ। একটা হাদিস বলছি আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমাল্লাই রাখে, রোজার পুরস্কার আমি দেব। যদি মাজুলের সিগা ধরেন আসসামু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। মানে ফাঁস করাইতে যত নম্বরের দরকার, তুমি শুধু রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেই তো আমলের বেলা তুমি চিন্তা করিও না, ঘটনায় ঘটা দিও। এটা হাদিসে করছি, ইতি আল্লাহ ইতি তুমি ফাঁস হয়ে বেলায় বস্তা বস্তা আমল লাগতো না। আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ একক তো নামাজ হয় না, ওগা রোজা আসিল না, একটা যাকাত দেন, একটা বার হজ করে না, অথচ বাইতুল্লাহ লগে বুড়ির বাড়ি, জামাইর বাড়ি, বাবার বাড়ি, এ বুড়ির বাড়ি ব্যক্তি কেন শিয়া বাবু তাহলে বেবুড়িও জেল খাইছে 3 বছর, 3 বছর। আর আগের বক্তা কইছে, সুন্দর আলোচনা করছে আমার ভাই, আমার মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিসকে কবুল করো। এরপরে সেখানে এই যে আম্মা হজ করেন, ওমা হুজুর এটা কোন ওয়াজ করেন, এ বুড়ি তো নবুয়তের 10ম বছরে মারা গেছে। হ্যাঁ তারপরে নামাজ ফরজ হয়েছে এই 12তম বছরে মেরাজ রজনীতে, তারপরে রোজা ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, বুড়ির আনতে গেলে 5 বছর হর, তারপরে হজ ফরজ হয়েছে বুড়ির আনতে গেলে 11 বছর হর 8ম হিজরিতে। সুবহানাল্লাহ কয়লা। কিন্তু ঘটনা ঘটা আলাইছে জিবিল আমিন আইয়ে বই হুজুর
আতাত হাজিহি খাদিজা, ওই খাদিজা কাদ আতাত কা আনাকা সাইয়ের হেইনা আতাত কা কুল মির রাব্বিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা আসসালামু আলাইকে হ্যাঁ ওয়া মিন্নি বলে দিয়েন এই খাদিজা ইয়ের আল্লাহ তারা সালাম জানাইছে আতুনো সালাম দিয়েন ওয়া বাশির হা ওয়া বাশির বিহা আল জান্নাতা ফিহা বাইতান লা নাসাবা, এমন একটা জান্নাতের এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিয়ে জিয়ানে কোনো কষ্ট নাই, ওয়ালা সাকাবা সাউন্ড পলিউশন নাই। সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে বান্দা পুরস্কার হয় কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজা আঙ্গরে কি করে? তাকওয়া শিখা। কি শিখা? তাকওয়াটা কিটা মানে আল্লাহর ডরে আল্লাহর হুকুম আহকাম গুলা মানবেন, যেটা করতে কইছে করবেন, যেটা মানা করছে এটা করতেন ন, এরকম একটা ফিলিংস। আপনার এই 11 মাস ট্রেনিং দিব আল্লাহ, এক মাস, এক মাসের এই ট্রেনিং এ আপনি বাকি 11 মাস ইবলিস সুরার লগে ফাইট করবেন। সুবহানাল্লাহ কোন? আগমতিপুরের জসিমা ইটালিতে আইছে কতরে রোজার 3 দিন আগে বিয়ে করছে। কদিন আগে? ধর আঙ্গ নিরিব্বে বিয়ে করছে রোজার 3 দিন আগে। আহারে 29 বছরের টকবাগ যুবক রোজার 3 দিন আগে বিয়ে করে 3 দিনে না বাবিরে হাইছে। হইলা রোজার দিন আসর হওয়ার আসর না ঝরিয়াতে ভালো লাগে না, কারণ মাথাটা একটু বেলি দাও না, এতে একটু মাথা বেলি দে। বাবি সাহেব নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির ডার্লিং তো দে এবার তোমার হাতটা অনেক সুন্দর লাগে, একটা পাপ্পতি ওরে হাত তো ভালো লাগে না। অন্য ইস্তারের হর হেতে কি ওহো বাড়ির মতো ওহো অন্য ইস্তারের হর কইরে হনো হাইট গেম স্কিনে খাওয়ালে হাই মরি যাই তো কর দূর মরের গোষ্ঠী গেলে ক আর আধা ঘন্টা ক হাই মরি যাই তো। এখন হন এই যে ঘটনাটা বউ হালাল না 30 লাখ টাকা দিয়ে কাবিন দিয়ে কিনছে, এতে কেমিস্ট্রির ছাত্রী বিসিএস ক্যাডার হয়ে গেছে কই আগে নিরিব্বের বউ। তুই কথাটা কস থাকা ঘটনাটা কিটা মার খেচ্ছা কথা কর ঠিক না? তো এখন এতের বউ হালাল না? হালাল বরে আল্লাহ দিনের বেলা 6:10 আগে এটি করম যাইতো না। আল্লাহ কইরা হালাল বউ ঠিক আছে তখন এটা ডিলেট। এই যে হালাল বউটারে কিছু করতে পারলেন না, হালাল জিনিস হারাম করে রেখেছি মানে আপনি এই যে হারাম যে জেনা ব্যভিচার প্রেমিষ্টি পরকিয়া ইফটিজিং এগুলা করা যাবে, এই জিনিসটা আল্লাহ শিক্ষা দিতেছে। ঘরে খানার অভাব নাই কিন্তু বড়িয়া কলজারা হাড়িজার খাইতেছে না, মাগো ফ্রিজ ভর্তি খানা, আল্লাহ দেখবো পানি কত খাই লেলে তো সারে ঠিক কিনা কিনলে খানা আল্লাহ। অফিসে ঘুষ খাস দেশ আল্লাহ কন এটা আল্লাহ কয় বন্দা আল্লাহকে এসব সিটারিটি আর ককাল করবি, তোর এসব রোজা হোজা মান্দি বছরে বছরে লাভ কিটা বাইর মতো বেটকাই ক লাভ কিটা বেটকা লাভ কিটা। এদিন না কমলনগর উপজেলা প্রশাসনে আর এক বন্ধু এক কাজে গেছে আর কি, তো কোনো এক এয়ারে বলছে আর কি অফিসের যে কোনো একজন, এটা এসলাইয়ের জন্য বলি, স্যার আর কাজান করি দেন, কত টিয়া দেন 6,000 হয়ে যাবো, দেন দেন জোরে জমাত কাটাই গেছে জমাত ধরন লাগবো। আর হে বন্ধু ফোন দিছে করে আফসারি কিনলে ওয়াজ করস আর দোস্ত তো কো ভাই কিতে রে কিনলে ওয়াজ করস ওয়াজ করিচ্ছা ওয়াজ করি পপুলার মাইকেল লাভ তোর লাভ পাবলিক নষ্ট হয়ে গেছে কইরে ভাই কিতে হইছে কসা ক দেখ আর কাছে 6,000 টাকা ঘুষো চা আবার দৌড় দিতে আছে জোরে জমাত ধরবার লাই কত দিবি নি দেন 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 জমাত কাটাই গেছে। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে আর সামনে হ্যাঁ করিন না আসিন না নাই রে নাই রে। আরে কোহানি আই কই নাই 30টা টেলিভিশনের সামনে কিল্লে দেশের বদনামি করস বুঝলেন নাই কি কই আল্লাহ তো করে বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে আবার কো কি কয় আল্লাহ তো করে
তুই প্রবাসীর গোবর লগে বিভিন্ন চাকরিজীবীর গোবর লগে প্রেম করস, আর তোর অরিজিনাল বগা রোজার মাসে আরাম করে দেখছে আল্লাহ। খবরদার, ওহ অন্য হিতে কি তাকে, ওহ অন্য 6:11 এটা একটা ট্রেনিং দিচ্ছে আল্লাহ। আল্লাহ শানুর ট্রেনিং দিচ্ছে, বান্দা হারাম কাজগুলা করা যাবে না, হালাল কাজগুলা করবা। ট্রেনিং এর জায়গা ট্রেনিং রয়েছে, আর আঙ্গ জায়গা রয়েছে এটা ধৈর্যের মাস। আমার ধৈর্য শিখে মাথা কি গরম, আমার দৃষ্টিতে এই দুনিয়া সবচেয়ে মাথা তুনো হেড গরম। প্রমাণ, আসুন আফসারি কোম্পানি লিমিটেডের কাছে চলে আসুন, আমি এখন আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। রেডি রেডি আসর হরে বুড়িগারে জিজ্ঞা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেটা আসেননি ভালো, আসি ভালো। রোজা কেমন লাগে? তুই কি আর লগে আর কি করছ? তোর বাড়ি আই বিয়া করেছি ঢাকাতে বলা এরকম সিটিং বুড়িগা মাথাত ঘুমটা দেয় না, নাই রে। রোজা তোরে ধৈর্য শিক্ষা দিতে এলো না, বুড়িগা লইছিস সে কিল্লাই হেড গরম, কিল্লাই প্রেমা প্রমাণ হয়েছে নি মাথা তুনো হেড গরমে গরমে হেড ভাত নাই দে। আল্লাহ তো এটাই শিখাইতেছে দে। হ্যাঁ, খানা তোরে কম খাবাই, তোরা সোজা করি গেলে তোর মেজাজ সোজা করি গেলে তুমি হাসি উঠি আসরের পর কথা কইবা, হ্যাঁ দাদু ভাইয়া অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। সোনাপুর দেখো এলে বুড়িগারে কি দিবাত খাইছে, খাইতে না খাইতে না, তার একটাই দুঃখ খাইতে কি দি খাইছেন দাদা আজকে? গাই দোয়া দি কেলা দি তুই ভাত খাইছি। ছোট মাইয়ার জামাই নোয়াখালী ইসলামের গরুকে যাওয়া করছে, গরুর মগজ আনছিল, মগজ বাজি করছে, দুগা ভাত খাইছে। কাসকি মাছের ডিমা, কাসকি মাছ দি টমাটম দি বাজি করছে, দুগা ভাত খাজি গেছে। সরে তো আর নাতি এত বদ্দা তরমুজ একটা আনছি, তরমুজ এক সিলটা তরমুজ গেছি। তারপরে ওই মাছ, ওই হাতিয়া তো আর নাতিন জামাই আইবার সময় বদ্দা বদ্দা ইলিশ মাছ আনছি, ইলিশ মাছের ডিমা দি দুগা ভাত খাইছি, খাইতে পারি না। ডাকাইতে কত আইটিমের খানা খাই খাইতে পারে না, এত ধৈর্য কত আইব। আল্লাহর টার্গেট হলো আফসারি হুরে 11 মাস বা লাগাইছো, এই হুরে 18 ঘন্টা রোজার দিনে আয় তোমার সাইজ করি গেলে খানা নাই। আফসারি কাফসারি আর কাছে এসব মুফতি মুহাদ্দিস খাট্য ন, গরিব দুঃখী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর অন্য ধর্মের লোক যারা কষ্ট করছে, অর্ধাহারে অনাহারে থাকে, হেড আগুন লাগাই দিলে ফিলিস্তিনের মানুষদের 22-23 দিনের খানা খায়, চাও দাগ লাগেনি। এ দাগ লাগে রোজার মাধ্যমে প্রত্যেক বছর এক মাস আমি এটা ট্রেনিং দিই। ট্রেনিং যদি পাস করো মুত্তাকির সনদ পাই যাবা, সমাবর্তন অনুষ্ঠান করিম লাইলাতুল কদরে চলে আসো আমার দপ্তরে। ইতি আল্লাহ ঈদ জামাতে ফেরেশতারা টিকিট লইলে বুকে নেম প্লেট লাগাই দে, ফাকবিদু জাওয়াইজাকুম ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, আই লাভ ইউ, নাও 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 জান্নাতের টিকিট নাও। আরো জোরে আসেনি তো ধৈর্য কোন সোনাপুর 0 পয়েন্টে যাস আসরের হর ডরে বেগুনে ও মাগইরে ইস্তারের সময় হয়েছে, এটা কি তালো লাগে যে বাতিচ্ছা ঘরের মধ্যেও তো আগুন চলে। অনেক বুড়িয়া আসর হরি তো গরজ না বেড়িতে ডরে কি হিতি মূর্খালই লাগে না, হোলানের রূপ দিয়ে হরে না বুড়িয়া রূপ দিয়ে হরে, ঠিক না? আজান দিয়ে লেছে তেরে আইও না ইস্তার কর, তুই খাও তুই বড় বড় ডাং ডাং করে ডুলে ডুলে আইসে বড়। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে, তোকে কাছে আল্লাহর তরফে মাপ চাই। আয় হাত জোর করি কইয়ে আয় জানে জানে শিখে দি তুই এনে এনে ক আয় কই নাই তুই কস আছে। আরে আর মহিলাকে কাছে আর বেজ্জিতি করিচ্ছা দে বিছিল দে, ও ভাই ইচ্ছা মহিলা নাই রে, আয় শুনতাম না, আয় কানে হাত দিয়ে লেছি, এবার ক নাই রে। এবার মা বোনেরা শোনেন, আপনারা তো কইবেন গো আমি আমন গো বিরুদ্ধে, ঠিক নিও জোরের হালতে বড়ি ইস্তারি বানানি শুরু। শেয়ারি খাইতে উড়ি বুট ভিজে রেখছি, রোজার এসে কখনো শেয়ারি খাইতে বুট ভিজে আল্লাহর বুট নরম সরম হয়ে পেলাই
জোর তুই হিতে ইস্তারি বানা হাগল হাগল হয়েছে গো এটার লাগে রোজাটা দিছি এই যে ইস্তারিটা বানাইলেন আপনার আসরের পর কোনো ইস্তারি বানাইন না বসে কোরআন লই বসে যাবেন পড়বেন একটা আয়াত তাফসীর সহকারে পড়বেন এক খতম কোরআনে কারিম করবেন আর এক ফারা দেড় ফারা যাই হোক তাফসীর সহকারে মাসলা মাসাইল হুকুম আহকাম নিজে আম্মার তেলাওয়াত করবেন বুঝবেন দরকার 10 আয়াত বা 30 রমজানের 30টা আয়াত এটা যাতে প্র্যাকটিক্যালি পড়লে যাতে অর্থটা বোঝেন আপনি এইভাবে শেখেন বাংলাতে হোক ইংরেজিতে হোক উচ্চশিক্ষিতা আমার যারা ম্যাজিস্ট্রেট আছেন উপজেলা নির্বাহী অফিসার আছেন ডিসি আছেন সচিব আছেন আমার বোনেরা আপনারা একটু গবেষণা করেন না প্রিয় বোন পুলিশ অফিসার আমার ভাইয়েরা সেনাবাহিনী কলিজার ভাইয়েরা যারা যে দপ্তরে আছেন এই রমজান হোক না একটা পৃষ্ঠা আপনি পড়েন বেশি লাগবে না দেখবেন এক পৃষ্ঠার বরকতে আল্লাহ আপনাকে অনেক দিয়া দিবে পড়ি আমিন যদি কোরআন পড়তে আপনার কষ্ট লাগে ফেডে ভক্ত মানুষ তো আপনি ধৈর্য হারা হবেন কষ্ট লাগবে তাইলে কোরআন বন্ধ আপনি আত্মলি মুনাজাত দিবেন মুনাজাত কইতে যদি বিরক্ত লাগে আব্দরি রাখবেন মনে মনে কইবেন আল্লাহ মুখ দিয়ে কইতে কষ্ট হইব বুঝি তো সারাদিন কাজ করছেন আল্লাহ আমার ছেলের রাষ্ট্রপতি বানান আল্লাহ আমার ছেলের খানা খাওয়ার ইমাম বানান আমার ছেলের বড় বক্তা বানান আল্লাহ আমার ঋণ শোধ করাইয়া দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ইমানের সহিত আপনি আমাকে কবুল করিয়েন কষ্ট দিয়েন না সাকরাতুল মউত দিয়েন না আপনারে মহব্বত করে জান্নাতের টিকিট দেন আপনি আমারে মারিয়েন না রোগ শোক দিয়েন না অ্যাক্সিডেন্ট করাইয়েন না ছাত্র ছাত্রী বয়সে বহুত গুণা করছি বুঝি ন আপনি এটি আমল নামা এটি 10-এর সামনে হাসর মাঠে প্রকাশ করিয়েন না ঘুষ খাইছি 2 নম্বরই করছি খুন করিয়ে এলেছি ক্রস ফায়ার দিয়ে এলেছি চাকরি বাছাই পাল্লাই আল্লাহ আপনি আইডি উড়াইয়েন না ফাইল উড়াইয়েন না নিহত ব্যক্তির কিতা দিবেন আপনি আপনার তরফ তো খুশি করে দেন যেন হেতে আরে মাফ করে দেয় তারপরে আপনি আরে মাফ করে দেন এটি আপনি উড়াইয়েন না এইভাবে পুরো আসর থেকে ইফতার পর্যন্ত হাতের দড়ি লটকে রাখবেন এইভাবে মুখ দিক করতেন যদি নোহারেন মনে মনে কর কি কয় আল্লাহ তো করে ইস্তারি ইস্তারি আর ইস্তারি মাগর টেবিলের মধ্যে দিয়ে আলবরার শরবত গুইগের ডিমা 2টা লইছে ডিমা 2টা সিদ্ধ করছে শরীর গরম করে ফেললে আজোয়ার খেজুর তারপরে রসমলাই দধি এরপর দুধ 1 গ্লাস ইসুপ কল তোকমা সিলাজোক তারপরে এন দিয়েছে বেলের শরবত আপেলের জুস ট্যাঙ্কে হুতে ট্যাঙ্ক হারাইছে রাশিয়া তুই হাতের হেড বোমা মারি পারলাই ট্যাঙ্ক উঠাই পারলাই টেবিলে কান্তি আছে আল্লাহ দোয়া দেখিয়েছে এটা ইস্তারিটি কমান না বুট আর মুড়ি তো লইছে 1 বল কবল বল মাগো হাতে যে ইস্তারি ডাউনলোড দিছে গো মাগো হরের দিনে 2টা পর্যন্ত ফাঁসা দিনে ঠাস ঠার এইভাবে দিয়ে 12 পর্যন্ত হাতের কোনো শান্তি এই জন্য নিয়ে আল্লাহ রোজাটা দিছে তো করে লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম এখানে দিছে রোজাটা আপনার এনকেতায় বাহাইমুল খাসলা আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে কম খাওয়াইয়া আপনারা সাইজ করে গেলে আল্লাহ আশেপাশে মানুষ যারা অসহায় আছে এদেরকে দান করার জন্য রোজাটা দিছে কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলমান ওদের দুঃখে দুঃখিত হওয়া আল্লাহ আপনাকে রোজাটা আল্লাহ দিছে 11 মাস বা লাগাইছেন মধ্যে দিয়ে 11 মাসে বা লাগাইবে আল্লাহ আপনি পেঁয়াজ কিনে এলেছেন 5 কেজি ক কেজি বুট কিনছে 3 কেজি ক কেজি রম 2 কেজি আলু 20 কেজি ব্যাগ মিলে হেবুড়ি অটো একটা লই 5 মন কাঁচা বাজার আনছে কয় মন 5 মন আচ্ছা তো তোরা অজ্ঞান রোজাদার যদি 5 মন করে কেনস পেঁয়াজ যা ছিল 3 রোজা পর্যন্ত যাইতো আগে ইসুফের বর ঘরে যে পেঁয়াজ আছিল 7 রোজা যাইতো কুদ্দুসের বর ঘরে যে পেঁয়াজ গুলো আসিল এই 5 রোজা পর্যন্ত যাইতো তাইলে 5 দিন হরে কেনেন না সব রোজাদার রোজা শুরু হইবার আগে ঠাসায় কিনি তাহলে এই 4 লেনে দি ট্রাক ইডি কেনে আইয়র 2টা সমুদ্র বন্দর আমাদের বাংলাদেশ সরকার করছে তাহলে এত কোটি 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 মেট্রিক টন খাদ্য কিভাবে আপনার বললে সাপ্লাই করো তো ব্যবসায়ীরা দাম বাড়ায় তো কিতা করব তাহলে বুকে হাত রাখ বুকে ধর রেডি সত্যি কথা ক চোখ বন্ধ কর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার দায়ী নাকি রোজাদার দায়ী কারা দায়ী কি সরকার
হাসিয়াতের কোবাই দিয়ে কোবা শামসুটি ওই 10 রোজার হপ্তা তো হিতে 20 রোজা সোনাপুর মাইজদি শক মার্কেটে এত কাপড় বই যাবো 20 দিন হয়তো তো মার্কেটও যাইব ঠিক মারিবেন কোনখানে রাখলেও তাকওয়ার ক্লাস তোরা এ প্লাস পাইতি না পাইতি হাজা হুয়া শাহরুস সাবরে শাহরুল মুআখাত শাহরুল মুআসাত শাহরুস সাদাকা শাহরুস সালাত এই মাসটা হচ্ছে সাম্যতার মাস ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে যা আছে নিয়ামত আমরা খাবো আড়া তো ইস্তারি রূপ বোঝে না ফিলিস্তিনের মানুষটি বোমা দিয়ে ইস্তার করবো বোমার গন্ধ দিয়ে শরবত খাইব কাশ্মীরের মানুষ আর 20 লাখ আরাকানের বাইরা আহারে বাইরা রে ও বাইরা কোন দিন আর বাইরা নিজের মাতৃভূমি ফিরে পাবে 800 বছর তারা আরাকান আবাদ করছে আর বাইগরে কয় দেশ বহির্ভূত করে দিছে বিচার করছে নি আল্লাহ করছে নি অন সেনাবাহিনী আর বিদ্রোহীরা মারামারি করি সেনাবাহিনীরা লুঙ্গি কুত্তা তুই দায় কিছু কিছু ইন্দেশ কিছু ইন্ডিয়া কিছু বাংলাদেশ এনে হেনে হাতায় কোন আই মফিসে নাই সেনাবাহিনী নত তুই কিতা চুললে দে না 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 মফিস হাতে এনে লুঙ্গি গাত দিয়ে দিয়ে না রে আল্লাহর গজব পড়ে গেছে তাদের উপরে কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা শেষ করে দিছে আর ভাই করে মারিয়ে লেছে মুসলমান উম্মতে মুহাম্মদী রক্ত এমন বিষাক্ত রক্ত এগুনের কেউ মারলে এই অ্যাকশনটা আল্লাহ রব্বুল ইজ্জত ডাইরেক্ট নেয় তারা তো 80 দিশত কিল্লা কইছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা আইতেছে শুধু ফিলিস্তিনের গো তেল উড়েই বেল্লাই সারা বিশ্বযুদ্ধটা আল্লাহ বিশ্বযুদ্ধটা দিয়ে দিব ফিলিস্তিনে জায়গা 11,000 বর্গ কিলোমিটার আগে নোয়াখালীরও মানন বেটা সেই জায়গার মায়ের মারতে আছে কোনো ইউক্রেন ওমা চলে চলে করে বিল ওড়ে মিটারও আগে ফিলিস্তিনে বাইকও ঘরে মারছে কিন্তু আল্লামা হযরত কিল্লে এটা কইছি এটা তো বোঝছ হজ্জতুল আল্লাহ আমার প্রিয় ভাই ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইহুদের করে মারি না দানা শরৎ করে গেলাম একমাত্র পৃথিবীর 100% ইহুদি রাষ্ট্র ইউক্রেন হ্যাঁ ঠিক না দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কেন হয়েছিল এই হল্যান্ডের জমিন এটা লই ইউক্রেনের জমিন উর্বরা শক্তি তাম পৃথিবীর রিজিক এখান থেকে যায় হিটলার কো আমার এই নোয়াখালীর সুপার মার্কেটটা আমার দরকার এইটা লই হলদলদি লাগছে সেম হলদলদি এখন কি লই এই ইউক্রেন লই 2 বছর 3 মাস চলিতেছে মহাসমর হে একটা আলেম ওলামার গায়ে যারা হাত দিছে তা করে নিফাত করিয়ে লেছে আল্লাহ টুডে টুমরো এই ওলামায়ে হক্কানি রব্বানির সাথে আমার আল্লাহর রহমতের হাত যে মানহাজারে হোক যে আকীদারে হোক যে হাটিরে হোক ওলামায়ে কেরাম আমার চোখের জ্যোতি এগুলো আল্লাহর মহব্বতের বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রাহবারেরা এরা নাইবে রাসূল আমি তাদের মাঝে কোনো পার্থক্য করি না এটাই আমার আকীদা তুই আরে ঠেলি যে দলে নে নীতি এর আয় তোর দল আয় অলি দিয়ে গেছি আমিন কো আমিন ইফতিরাক যদি করস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চোখ দেখাইতে পারবি না হাসর মাঠে কোনো ইফতিরাক নাই মাসলা মাসালের ইখতিলাফ চলবে কিয়ামতের জন্য এটা সাহাবীর মাঝে আসিল তাতে কি আমাদের ভালোবাসা রুহামাউ বাইনাহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ আমরা প্রত্যেক মুসলিম মিল্লাহ উলামায়ে কেরাম যে মানহাজের হোক আমরা রুহামা এটা আমার ঈমান এটা আয়াতে নাস
কিনলে ইজ্ঞা কয় ইজ্ঞা অমকের হলা ইজ্ঞা তমকের হলা ইজ্ঞা মৌদুদির হলা ইজ্ঞা অমক বাদ তমক বাদ। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কোনো বাদ ন, ইসলাম জিন্দাবাদ, আমরা এক বাদ। কে কি কইছে এটা জানার দরকার নাই। আমরা কিভাবে 700 কোটি মানুষ আল্লাহকে এখনো পাইল না, তাদেরকে কিভাবে দাওয়াত দিব, সেই টেকনিক সেই প্রযুক্তি বাইর করতে হইব। আর 200 কোটি মুসলমান জাহান্নামের দিকে যান, আর বাইগরে কলজাত লই, কাঁদ লই, বুক লই, মাথাত লই, কেমনে জান্নাতের দিকে বস্তা বাঁধি আনতে হইব, আমাকে ফিকির করতে হইব। এটা সাহাবারা কি মেরিয়ারে হক নাকি ইসমতুল আম্বিয়া, তোমার এটি কইতে কইছে কি দরকার এটি কই কই যে সমস্ত মাসলার সমাধান এই পর্যন্ত কেউ দেন। কোরআন খালেক, কোরআন তারপরে কাদিম নাকি হাদিস, এটা লই ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা পর্যন্ত রিমান্ডে মারি চুরানো। এই মাসলাগুলার একতলাফ এটি কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা ওইদিকে চাইতাম না, এই জ্ঞান আমাদের নাই। এটি হলো কলবি মাসালা, অন্তরের হৃদয় অঙ্গমের বিষয়, ঠিক কিনা? ওইদিকে যাইলেই আপনি মারামারি এমন একটা জিনিস সোয়াইতেন গেলেও মার খেবেন, হ্যাঁ খুব সোয়াইতে গেলো বিপদ। অনেক সময় সোয়াই না যায় মার খা, আর যাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি সোয়াই দিয়ে, তো আর ইজ্জত রায় ছাড়ি দেন, আয় ডরে তো কদুর লেখছি, ওরে কথা কয় না, এরে ঘুমাইয়ে নি রে, শোন রে কলিজার টুকরারা, তাহলে ইফতারি কিছু কম খাইয়া আমরা এই পয়সাটা দান করব, কেমন? পাশে পাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহ আপনার রোজাগুলা কবুল করবে, পড়ি আমিন। একটু দান করেন না ভাই, দান করলে দেখবেন মন কত বড় হয়ে যায়। ঈদে নিজের ওয়াইফের জন্য দিবেন, পার্শ্ববর্তী মানুষগুলারাও দিবেন। নিজের ওয়াইফের 27,000 টাকার শাড়ি আনেন, এর ইতি সয়েজ করতো না, মিডিট করে আসিবে শক মার্কেটে জানছেন খেয়ে যে আই লাভ ইউ, থ্যাংক ইউ, তোমার চোখ দারুণ। এই কারণে তো তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে 2টা প্রেমের জড়ি আমরা বেঁধেছি ঘর, জামাইরে আই লাভ ইউ সুমাতেন। এর কাপড়টা খুলি কাঁচাটার দিকে, কাঁচাটা ফাটটা ঠিক আছে, এই ফুলটা একটু পাতাটা এমনি হইলে ভালো হইতো, আর এনে বোটাটা আছে না, বোটারের রংটা এমনি হইলে ভালো হইতো। তো এটাকে জামাই কই এটাকে আমি বানাইছি, চুপ কর তো সকুত্তা মুচ্ছে মুহূর্তে হয়ে গেছে। বল আল্লাহ ইঞ্চে 5,000 টাকা দিয়েছি ইঞ্চের ফ্যান, আর ভাই ওয়াজ বসে তো দেয়া যায়, আমি মনে হচ্ছি বুড়িয়া না মাল আছে, এরকম ছোকা ছোকা কাস্টমার চাই বেটা, বড় আলেম মার হাবা আমিন গো বেটা। আর কথা ইঙ্গিতে আঙ্গিতে চটচট করে যাতে ফিনিয়াম খেলায়, আমিন কো। এই বাড়ির দিকে এনে চাই দেখবি, বুঝা জানি শেষ পর্যন্ত। তো হোটেল লাইনছে 5,000 টাকা দিয়ে জিনছে ফ্যান, বলা আব্বু এই নি ফ্যান তুমি এটা কি চয়েস করলে? জিল্লে এনছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়েছি নাই দেয়া, এতে লাইনছে 7,000 টাকা দিই, 2 পিস 3 পিস। বেতন আছে বুড়িয়া সহযোগী অধ্যাপক, বেতন আছে 38,000, দেখছেন 3,000 বইনের লাই লই গেছে শাড়ি টাড়ি যা আছে কাপড় সবই দিয়ে 3 মানুষ ইস্তারি লই গেছে, আর হিয়া নকবা কবি তোর বরে দে, তোর বরে দে, আর বায়ু তোর ঘরে বর দেখো দেখো, এই ইস্তারি 3 কেজি নিয়ে আইস। আব্বা তো সোনাপুর 3তলা মার্কেট দিকে ছিল, বানা উড়ে উড়ে কাজ, তোর বরে দে দে। এরকম সিটিং বোন আমাদের নোয়াখালী নাই রে, কিনলে বেটা হইলাম আডা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। ইয়াল্লাই বোধ শরীফটা শরীফ হইতো আড়ে, এটা আন্ডা খুলতো ইয়াল্লাই আড়ে। আল্লাহ শরীফের আন্ডাটা সেভ করো। রোজা তো আইয়ে না ভাই সাহেব, একটা কোবাকুবি না করো আইয়ে, ঠিক না? ঈদের দিন কি কিলাকিলিটা লাগে, এরপরে হাতে 40 টাকা দিয়ে গঞ্জি ফুটপাতে তো আনছে জসিমের হুল আল্লাহ দইনা রাত, আর 60 টাকা দিয়ে ভ্যান আনছে। ঈদের দিন হিজ্ঞা আই জসিমের সালাম করে, কিরে তুই কে? আঙ্কেল আমি না জসিমের ফুট। তুমি কেন আসছো? আঙ্কেল আপনি না আমাকে নতুন গেঞ্জি দিয়েছেন, ফ্যান দিছেন, আমার অনেক ভালো লেগেছে, আমি এসেছি আপনাকে সালাম করার, আমার আব্বা আম্মা তো নাই। তখন মনের অজান্তে চাকরিজীবীরা কাঁদে, কাল্লাই কষ্টটি করলাম, ছেলেও জুতা হাত দিকে মেলায়, জুতা 6 জন 800 টাকা জুতা, বউ শাড়ি মেলায়, মাইয়া 2 পিস মেলায়, আর কি ঈদের জামাতো যাইতাম না, তাকে কোবাকুবি সামলাইতাম। আর গরিবের 130 টাকার মার্কেটিং করলাম, সে আমাকে সালাম করলো। আমাদের ঈদগুলো হবে সবাইকে নিয়ে, আমার আশেপাশে যে সমস্ত হিন্দু থাকবেন, ইহুদি থাকবেন, খ্রিস্টান থাকবেন, বৌদ্ধ থাকবেন, মুসলিম মিল্লা থাকবেন, অসহায় গরিব প্রত্যেকের
যদি আমরা ঈদের জিনিসগুলো ভাগ করে দিতে পারি, সেটাই হচ্ছে ঈদ। এই টেকনিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাত প্রতিষ্ঠা করেছেন। আর আঙ্গু ঈদ মানে 10 রমজান থেকে মার্কেট, গ্রামের যেগুলো শখ মার্কেট ছেড়ে নয় মহল্লার, এটা তো তোকে পৌরসভা তীরে পর্যন্ত যাইব গো, দল বাঁধি বাঁধি ও গেল 30-40 এরকম সিটিং মহিলা আর আফা আন্টি ভাবিরা নাই রে, হ্যান্ডেলের হিসি দি বই বই কথা এডি হুনিন না, নাই রে। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতিপুর কেন্দ্রীয় জামা মসজিদের হুজরাত দুয়ার জানালা বন্ধ করি জারজার হইয়া কান্দে। এবার জনগণ দরজা থাড়বাইতে আছে, মিয়া দরজা করলেন কি এর কান্দা কান্দে নাঙ্গো প্রেসিডেন্ট সোনাপুর 0 পয়েন্টে বাস স্ট্যান্ডে ঈদগাতে নামাজ পড়ান, মদিনার কেন্দ্রীয় ঈদগাহ। আমনে নামাজ পড়াইলে আমরা নোয়াখালী সরজাইম গুইতাম বলই জি লই, তারপরে আনন্দ উল্লাস করিও, সামাই চিনি গাইও, গোট দৌড় করিও। তোমরা কারা চেনেন না, আমরা আপনার ভোট দিছি চেনেন না, আমরা আপনার জনগণ। দরজা খোলেন, উনি হাউ মাউ করে কান্দে। ঈদের দিন এভাবে আনন্দের দিন কান্দেন কেন? আমার প্রিয় জনগণ কান্দি কেন শোনা, একটা মাস রোজা ছিলাম, সেহরি খাইছি, ইফতারি খাইছি, দান সাদাকা করছি, এতেকাফ করছি, কোরআন তেলাওয়াত করছি, রাষ্ট্রের কাজ চালাইছি, তাহাজ্জুদ, এক্সট্রা কাবুয়াবিন সব রকমের এই ইবাদতগুলো করছি। রমজান তো শেষ হয়ে গেল, কিন্তু আমার ইবাদতগুলো কবুল হয়েছে কিনা মেসেজ দিতেছি মাহবুদের দরবারে, এখন পর্যন্ত কোনো খবর পাইতেছি না। কেমনে ঈদের জামাতে যাইতাম। তারপরে কবরবাসীরা তাকে কবর আজাব শুরু হয়ে গেছে ঈদের সময়, তাকে কিভাবে কবর আজাব থেকে সেভ করা যায়, এই কথাগুলা ফিলিংস আনিয়া ভেবে ভেবে কান্দার নাম পবিত্র ঈদ মোবারক। কথা ঠিক কিনা? ইসলাম এখন আনুষ্ঠানিকতার ভিতরে ঢুকে গেছে। ওলারা ঈদ কার্ড কিনে এলাইছে আগে ভাগে, লাভারে কই দিছে তোরা এবারে গিফট কিনতে দিতে, হেতে কেছে ভাই আর কিছু না, একটা টাচ মোবাইল। দুইজন একটু ভিডিওতে কথা বলবো প্রাণ খুলে, কোম্পানিরা সুন্দর করে প্যাকেজ দিয়ে দিছে। কথা ছিল রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কাছে থাকুন। হ্যাঁ, হুন্ডাওয়ালারা আগরে ঈদের শোরুম থেকে ইয়াদি দিছে হুন্ডা কেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ছাড়। শুধু সারা বাংলাদেশে কে কার পকেটের মালটা আতায় খাইব, সব প্যাকেজ দেয় হুরান মালিডি বেশ পাল্লাই। এতেও তো হলাও কবে ঈদ উপলক্ষে আরে একখানে দেন ডার্লিংও বলেছে তো আর কিছু চাই একটা সেটে না চাই, মোবাইলেরও ছাড় দিব। তো দাম এটা দামে আছে 29,000, 30,000 টাকা লেই কিতা কিতা বয়ান দিয়ে 29,000 দিলে হাতে টেয়ে হাতে সাইড দিয়ে লাভ কিতা আরে ঠিকই কোবাইছে, ওর কথা কয় না। এটার দরকার নেই, একটু ছাড়। এটাই দেখ, মোবাইল কিনলে আপনাদেরকে 1 মাসের আমরা ইফতারি আমাদের কোম্পানির পক্ষ থেকে নগদ ইফতারি দিব, সাহস থাকলে দেখ না কেন, ঠিক কিনা? ফ্রিজের দাম লেই তুই কোরবান উপলক্ষে ফ্রিজ, হে ইউদিরা ফ্রিজ কোম্পানির নাম কইতার নয়, তোরা জানোস। এবার ফ্রিজ 57,000 টাকার ফ্রিজ লেগে গেল 77,000 টাকা, কোরবানি উপলক্ষে বিশেষ ছাড়। এটা তো আগে 3 মাস আগে 57,000 ইয়ে আসছিল, 77 তো হেতারাই লেগছে, হেতারাই কমাইছে। এটা হইলো এইটার একটা ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোর ইমাম সাহেব রমজান উপলক্ষে সারা বছর যে বেতনটা দিছ কেমনে চলে, রমজান উপলক্ষে তরাবিতে তারা 7-8 লাখ টাকা দিয়ে দিবেন। কত টাকা কত দিকে খরচ করেন, জাকাত দেন, বিভিন্ন সাদকা দেন, ইমামের 20,000 দিতে, তো কেমনে চলো? হেমিয়ারে সুন্দর করি 7-8 লাখ টাকা দিবে যাতে একটা ঘর করতে পারে, মাইয়াগারে বিয়ে দিতে পারে। আর ওনার বউও বুড়া হয়ে গেছে, রোগে জর্জরিত, উনি একটা ভালো বিয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে ওকে মাইয়া বিয়ে করিয়া লাগ। কারণ না তো উনি নামাজের নিয়ত খাড়াইলে তো 0 পয়েন্টে তো দেয়া যাইব একটা দায়িত্ব বেহাজাল ইমাম, হেমিয়ার কলব মতো হয়ে যাবে ওই মাইয়ারা জাত দেখেন না কেন
হেমিয়া কইতেছে আমি আমার কলবের দিকে মোতাবাজ্জি আছি, আমার কলব যাতে নামাজের দিকে থাকে। কলব কয় ভাইয়া আমি ওই হিয়ানের দিকে কিতা দেখছি যে লাল সবুজ তো নামবার সময় আর তো রুহ হাঁদাই গেছে, এই জন্য নামাজটা সঠিকভাবে ওই বেল্লাই ইমামের ঘরে নিজ দায়িত্বে খুবই ঢকে সুন্দরী ওই আফাদেরকে বিয়ে করার দরকার আছে বলে আমি মনে করি, ঠিক কিনা? ইমামের সবচেয়ে দামি মাদুরটা দন লাগে কিনলেই না নামাজ মাকরুব হইব, মাকরুব মুরব্বীরা কি দেখো মাকরুব মাকরু আর কি, ঠিক না রে? তাহলে ইমামের বোটাও তো ইচ্ছা হইব না তো নামাজ মাকরু হইব। ইমামের বোটা দেবী ডক্টরেট ডিগ্রি পাস, একদম দারুণ ঢকের। আরে ভাই রে আটা তো ডকের বিয়ে করলো তো চোখ লাগি যাইব। কা হুজুরকে এইভাবে গাড়ি দিয়ে চলতো, কা হুজুরকে হেলিকপ্টারে চলতো, কা হুজুরকে বিমানে চলতো। আল্লাহরে বিশ্বের ক্ষমতাটা দিয়ে দিলে আমি প্রত্যেকটা হুজুরের এক একটা বিমান দিতাম, প্রাইভেট বিমান। আপনি বিমান দিয়ে অনুষ্ঠান করবেন, আমিন ক তোরা বিশ্বান্তা টান্তা ঠিকভাবে দিবিনি। আল্লাহ তোরে হেদায়েত করো, আল্লাহ বাংলাদেশের মসজিদের কেশিয়ার গুলোর হেদায়েত করো, সভাপতি আরে খোদার কাটা যারা আছে এগুলোর হেদায়েত করো। কারণ এখন ৮০,০০০ টাকা তোরা বিশ্বান্তা উড়াই হুজুরের ১৫,০০০ ভরি দিই আর হাতে ৬৭,০০০ টাকা দিয়ে টাইলস করে রবের সামনে আপনার দাঁড়াইতে হবে টিয়াটা হুজুরের, ঠিক কিনা? আমরা টাইলস করতে কইছে কি টাইলস আস্তে আস্তে করবেন, আমিন ক। আর বুড়িয়ারা ভাই আর কত কথা কইবে জিতে তো করলাম, ছোট হলান যা আছে ছোট্ট হলান মসজিদের তরাবির চলিয়ে আইবেন। এটা আমরা কেমনে নামাজ পড়ি দেখবো, এটা শতানি করবো। বুড়া করে পয়সা দিলে তো শতানি করতো না, জোরে জোগাড় দিত না, জোগাড় দিলে আরো মেজাজ খারাপ হয়ে যায়, কিনলে জোগাড় দিস কথা ঠিক নেই রে। তো এখন আমার মাইয়া গেছে ১৯ মাস শেষ কাটালে হইলে বরগরের মাইয়া আর কি, যদি আরো বিয়ে দিয়ে যদি আর কর আছে আমি তো কইছিলাম দিকে কোনো আল্লাহ এ কথা যাতে আর বাইত না যায়। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কালাম আন তারজিআ মিন বাইতি ইলা বাইতি ইয়া আল্লাহ, আমিন আমিন কো। দেখুন হন তো আড়া নামাজে খাই গেলে মাদুর বিছাইলে আর মেয়ের সামনে দিকে এনে দিয়ে এলাম বুঝে আব্বুরা নামাজ পড়বে। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তরাবির নামাজে নিবেন, এরা যা হড়ে ভূতি থাকবো, তারপরে তারা দৌড় দিব, শতানি করবো। আমরাও তো শতানি করছি। 1 বছর জ্যৈষ্ঠ মাসের রোজা খাইছি, আর মনে আছে আটকা মেঘ হয়েছে আর বড় বড় ব্যাগ, আহা এই ব্যাগেতে গাগো গাগো বুড়িয়ার আঙ্গার লগে কাবজাব করতে দে, এই ব্যাগ একটা দড়ি আয় বুড়িয়ার জন নিয়ত পেনছে তরাবির আল্লাহু আকবার, আহা বুড়িয়ার হেড এ দিদিছি পকেটের মধ্যে আয় হায় ব্যাঙ্গিটা যেন জেলখানার লাইনে আটকি এটা বাড়ি দিয়ে আরেক বুড়িয়ার এনে বাড়ি মারে আটা নিয়ত থুই দিছি তো গ্রামও নাই, আরেক গ্রাম গেছে শাহপুরের দিকে, আর গ্রাম আমদুয়ার এটা হলো শাহপুর। বুড়িয়ার কে কে ও কে এই সিটিং বাজি করিয়া আমরা এখানে আসিনি তইলে হোলানটারে যদি আপনি মসজিদ না আনেন তইলে বাচ্চারা শিখবো থেকে। কাবা শরীফে দেখছেন নি আব্দুর রহিম ভাই গেছিলেন নি হজে ওমরা গেছেন নি? আয় হায় রে বদনসিবে না, তাড়াতাড়ি যাও, বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ, বিমান চলতো না, আর একসময় নেট আসিল না, হাতে থাকতো না। এইবারে নিয়ে যাবেন আমি তো আমিও তো যাইম এবার, তাহলে তার আরাফাতি ভাই হয়ে যাইব। আই লাভ ইউ ইনশাল্লাহ। আমি 3 বার করছি, ওমরা তো প্রত্যেকবারে করি, আমিন ক। আর কলজাটা হাঁটি যেত, তবে হজ করি দে দোয়া আল্লাহ করি না, তুই এত তো গহ আল্লাহ যে সমস্ত ফাঁড়ারা খোদার কাটা আইতে পারে না সোয়াব ওই হেন্নে হেন্নে তা করে মারি দিয়ে আমিন ক বেড়া আয় তো করলে দরখাস্ত মারি দিত রাসূলের দরবার তো করলে সালাম দিয়ে আল্লাহ অনেক গরিব মানুষ কত আশা আইব নবীও আইতে পারে না, এই কথার কাটাকেও ফক্কতো নাই আমরা সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। তোকে সালাম দিদি, তোরা তো কোনোদিন আক্কল খরচ করে দিচ্ছ ব্যাগ করলে তোরা, আয় তো আক্কল খরচ করে হিয়ানো সালামটা দিদি, কারণ তোকে টিয়াটি আর হকড়ো আর রক্তের মধ্যে আসে রে থরানোরে তো বললাই আমিন ক। মালকার তোদের এবড়া বাইরে মতো করে এবড়া ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। এ বক্তা বড় না শ্রোতা বড়? তোরা বড়। তোরা আরো আজ না হইলে এই আফসারি গারে এতে রে হেদ দুইটিয়া দিয়ে নাই তো না, আমি শুধু দায়িত্বের খাতিরে না মঞ্চে বসি, না দায়িত্ব করে নিচে বইতাম।
তোরা বড়, আল্লাহর দরবারেও তোরা বড়। আল্লাহ আমার শ্রোতাদেরকে বড় বানাও। মনের কথা, মুখের কথা নয়। তো এখন কোন কথা তো গেছিলাম, ও বাচ্চাদেরকে মসজিদে নেওয়া, মারহাবা। তো এর ঘরে কাবা শরীফে দেখবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলায়, লক্ষ লক্ষ হলার আগে মতে কে হনে কার কথা। এই সিস্টেমে আঙ্গ বাচ্চারা আসুক। মসজিদে খেজুর রাখবেন, লজেস রাখবেন, চিপস রাখবেন, মিনারেল পানির ক্যাসে ক্যাসে রাখবেন, হ্যাঁ দুধ রাখবেন, বাচ্চারা খাইবো, চকলেট রাখবেন। বাচ্চারা বাদ দেখবো আম্মু তুমি আমাকে নিষেধ করতেছ আসো না আসার জন্য, আমার ওই ভাই দক্ষিণ ভাই দাদু ভাইয়া না কে বুড়ি এমনি এমনি কথা কয়ে আমার লজেস দিছি। তখন হে বেড়ির হে হোলার মা কত খুশি, আসলাটার আদর করে। তুই মানুষের হোলারের দেখলে, বুড়িকে দেখলে লাঠিল ওলালে বুড়িকে দেখলে না তার, তো তুমি মরলে তোর না কানবো কেন, কথা ঠিক কিনা? দেখলে তাগরে সুমো দিবেন, নবীজির সুন্নাত। যে নবী তাগরে কোললে নামাজ পড়তো, কাঁদালেও নামাজ পড়তো, আর আমরা তাগরে দেখলে দৌড়াই। নামাজগুলো আছে লেগে দিছে মসজিদের তাবলিগের জামাত প্রবেশ নিষেধ। মসজিদ তোর আব্বার, কেন মসজিদটা তোর আব্বার নেই? এটা তো সারা পৃথিবীর জন্য উন্মুক্ত। তাবলিগের জামাত ঢুকতো না, কেউ ঢুকবো, বাচ্চাদের ঢুকা নিষেধ। এ ধরনের জিনিসগুলো করবেন না কলিজার টুকরারা। নামাজে তাদেরকে নিবেন। এইবারের জমজমাট হোক আমাদের এই রমজান এবং কি তারাবির নামাজ। মাগো তারাবি তো আইয়ের গো, মাগো তারাবি লাগবে যুদ্ধ। 8 টাকা 20 টাকা, আমরা 20 টাকা পড়ি, খানায় খাওয়া 20 টাকা পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডিন্যান্স করছে 20 টাকা। আলহামদুলিল্লাহ, যে সমস্ত বাইরা 8 টাকা পড়ে আলহামদুলিল্লাহ পড়ুক, সহিয়া দিশে আছে পড়ুক না আমার বাইরা। যদি আমার 20 টাকাতে চেয়ে উনি আরো বেশি সময় কভার করে, আমার থেকে উনি বেশি পয়েন্ট পাইবে। এই যদি তারাবি না হরে রোজা কিচ্ছু হইব নি। তো তো করে কুত্তা কামড়াইছে নি, তোরা এতে হাতে কিনলে কাফের কস, তোর কথা কয় না। না হইলেও তো অসুবিধা নাই, ফুটতেছে মোটে যেতে হরে না, হাতে কেউ কাফের কয় না। নোয়াজ হরিণ না ইকে ইকে কাফের কয়, যেতে হরলো না হাতে কেউ কাফের কয় না। এ দেশ টুবি মাত দেনার বিরুদ্ধে টুবি মাত দেনার ফতুয়া দেয়, হাস করলি না গোল্লা না লম্বা। আই এই জন্য ডরে মক্কা শরীফ তো টুবি লই আনছি, আয় তোকে বাংলাদেশের টুবি মাত দি না। তারপরে এইটাও রুমালিয়ানা সৌদি আরবের, কোথায় গিয়ে সৌদি আরবের হাজামা টাজামা এটি সৌদি আরবের, আয় তোকে ফেতনা তো ফানা চাই আল্লাহর কাছে। আর হলাম মাইয়া গর ওলা গল্লাই মাইয়া গল্লাই বাংলাদেশি বোরকা লাগাইনো একো বাজি ফেতনা ফেতনা। সৌদি আরবেরটা ফর, সৌদি আরবেরটা ফর। মাগো ডরাই তবু হুজুরিয়া গো, ফতুয়া দেখলে আমি ডরাই। ফতুয়ার মেশিনে চুরিয়ে লাগাতে, নবীজির মেশিনের মধ্যে হান্দাইতো কাফের, হুজুর সিল মারি দিত মুসলমান। আর আগন হুজুরের হাত ধরে ধরি মুসলমানের সিল মারি দে, যা তুই কাফের। মুসলমান হান্দা যা তুই কাফের, হান্দা যা তুই কাফের। আর ডরাই ডরাই তো করে ডরাই। আবার সাতপুর চলি আইব, একদিন আগে কিতা করিব ঈদ এবং রোজা। মাগো কবা কবি আইয়ের, মাগো রোজা তো গো মাগো আইয়ের না গো, মাগো আয় ডরাইয়ের। খবরদার, ওরা যদি থাকে থাকুক, এটা কাফের হবে না তারা, অসুবিধা নেই। একতেলাফুল মাতালে আছে, ওনারাও আমাদের ভাই। একদিন আগে মানে এটারে মাসালাগুলো পৃথিবীর যে অংশে চাঁদ দেখা যাক, ওইটাই ওনারা একতেলাফুল মাতালে ওনারা ওইভাবে নিয়ে নিচ্ছে। যদি এইভাবে পৃথিবীর একসাথে তো সারা পৃথিবীতে দিন রাত হয় না, এটা কুফুরির কিছু না। আমার ভাইরা আমল করতেছে করুক, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। সাতপুর হাজিগঞ্জে একদিন আগে ঈদ করে করুক, এখানে বিশাল কোনো ডিস্টেন্স হচ্ছে না। মাস আল্লাহ এই হিডাইটি তো আড়া লাগি এতে করতো গা, এতে করতো গা, যেতে গেছে ঈদ জামাতে যাকবই, এতে কাফের বানানোর দরকার নাই। আড়া আসি একসাথে আমরা হানাফি মাযহাবের মসলকে করি। আগে ঈদ কিন্তু মূলত শাফি মাযহাবের সিস্টেমে হয়, ওই একতেলাফুল মাতালে শাফি মাযহাব। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হইল কি পৃথিবীর কোনো অংশে চাঁদ দেখা গেলে হবে, বুঝছেন? এভাবে মাসালা তো হিন্দিও তো বেশ কম আছে। এবার তো আরে লই লাগবি তোরা যুদ্ধ, আয় ডরেনি কই না, আয় তো মুফতি জীবন আয় নামের সামনে মুফতি লেইও না কইও না, মাগো আয় ডরাই ওরে আরে কাফের বানাই তুইব। আয় না তোগো লাইনি তোগো হিসি দিয়ে আসিম অফিস, হ্যাঁ তোগো হিসি হিসি তাই আর কি, আর দরকার নেই উর্ফে যাওয়ানের। মাগো মা আয় বানা চাই আমিন ক গাড়ি চালাইতে যে কষ্ট ড্রাইভিং করার, প্যাসেঞ্জার হইতে আন বালা ওদের কম যাওয়া যায় ঠিক না, প্যাসেঞ্জার হন বালা, ইমামন বহুত কষ্ট। ওরে ঘুমাইয়ে রে খবরদার। এই ফেতনার যুগে শ্রেষ্ঠ আমল হচ্ছে
মিলেমিশে থাকা। নবীজি কয় 3টা দোয়া করছি, সহিহ হাদিস। কয়টা? 2টা দোয়া কবুল করে গেলেছে আল্লাহ। আল্লাহ আর উম্মতের আন্নে এই দিয়ে অভাব অভিযোগের আইয়েন না, হত্যা করিয়েন না, কৈত্যান্ন। আল্লাহ আর উম্মতের জো বাইডেন, ভ্লাদিমির পুতিন দি ইসরায়েল করে দি হত্যা করিয়েন না। আল্লাহ ঠিক আছে, দিলাম দরখাস্ত। 3 নম্বর দরখাস্ত শুনিলাম আলেমেরা, কাজে লাগবে, কখন মরি যাই আপনাকে আলেমের করলে তো কিছু কই ন। 3 নম্বর দরখাস্ত, আল্লাহ আর উম্মতের গো মাঝে, আলেমের গো মাঝে, উম্মতের গো মাঝে একতলাপ করিয়েন না। আল্লাহ কন্যা হিডে হইতো না। অন্যান্য নবীর উম্মতের করে আমি সাইজ করে গেলেছি নগদে শাস্তি, আপনার উম্মতের শাস্তি দিও, এগুলো নিজেরা নিজেরা একতলাপ করব। এই আমি আল্লাহর এই গজবে তারা ধ্বংস হয়ে যাব। এই দেখবেন হুজুর ইডা হিডারে কাফের কর, হিডা হিডারে কাফের কর। একটা MBBS ডাক্তার চট্টগ্রাম মেডিকেল থেকে পড়ুক বা ঢাকা মেডিকেল থেকে পড়ুক, রাজশাহী মেডিকেল থেকে পড়ুক, BCS ক্যাডার ফোর্স সিস্টেম হইলে BCS তাদের একটা ইউনিটি আছে, ডাক্তার অ্যাসোসিয়েশন আছে, কত সুন্দর। হুজুরে গো অ্যাসোসিয়েশন নাই, আসেনি? আছে তাকে অ্যাসোসিয়েশন একটা দারুণ। ইবলিসে তা করে কাম লাগাইতে আছে, এটা হিডারে কো কাফের, হিডা হিডারে কো কাফের, এটা কো তুই কি কম বুঝছিস, এটা হিডারে কো মোনাজারাতা দেখাই দিও। আচ্ছা আমার 2 ভাই, আমরা দোনো ভাই আলেম মানুষ, এক একজন এক এক মাসলকের, এক এক রোডে দিয়ে আমরা সোনাপুর আইছি, কেউ রামগতি দিয়ে আছে, কেউ ইয়েন্দি আব্দুর রহিম ভাই সড়ক দিয়ে মুসাফুর ইয়েন্দি ঢুকে গেছি আমরা সড়ক দিয়ে, ঠিক কিনা? দোনোজনের আইন কিন্তু ঠিক, ঠিক আছে নি? আইন ঠিক হয়েছে নি? এখন যদি দোনোজন বহসে বই, তো বহসে বইলে হয় আমার ভাই ঠকবো, নয় আমি জিতবো, তাহলে আমার বাইরে ঠকাইলাম, এটা জায়েজ আছে নি? তো বহস জায়েজ আছে? কোরআন সুন্নাহ তো আপনার চোখের সামনে স্পষ্ট। বহস করতে আসা, একজন আলেমকে ইনভাইট করা, এটাও বড় মারাত্মক গুনাহ। এটা তো আপনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আসেন প্রশাসনের নেতৃত্বে আপনি বহস করবেন। তো প্রশাসন কি দিয়ে চলে? ব্রিটিশ আইনে চলে না? তো কোরআনের উঠে দিয়েছেন ব্রিটিশ আইনে। আরে বুঝি গা তোকে মাথাত কিতে রে, এটাই বুঝিটা। অজ্ঞার অজ্ঞারে কয়, আজ দেখলাম হজরত ফেসবুক শরীফে আমরা উকিল নোটিশ পাঠাবো। হ্যাঁ আসে তো উকিল নোটিশ দিয়ে উকিলে লিখবো, ব্রিটিশ আইনে লিখতো না। তো কোরআনের আইন বুঝি আবার উকিলেরা আর বিচারকেরা আঙ্গ দোনো হুজুরের বিচার করব, তাহলে বিচারক কি কোরআন সুন্নাহ বোঝে? বোঝেনি? মোনাজাত দর আল্লাহ হুজুর গাগ মাথার স্ক্রুবিডা ডিল হয়ে গেছে দে, নবীর মোহাব্বতে টাইট দাও। রাগ হয়েছেন নি কেন? আব্দুর রহিম ভাই কথা ঠিক আছে নি? একজন আলেমকে, আমার ভাইকে আমি কেন এটা ইনভাইট করবো, এটা বুঝার ব্যাপার। আমার ভাই অতটুকু বুঝছেন, আলহামদুলিল্লাহ। আমি অতটুকু বুঝছি, আলহামদুলিল্লাহ। কর্মসূচি হচ্ছে উম্মাদকে কিভাবে হেদায়েতের দিকে নিব, কথা ঠিক আছে কিনা? আমার 700 কোটি অমুসলমান জাহান্নামের দিকে যার গই, ওদের জবাব না দেওয়া পর্যন্ত হাসর মাঠের ট্রাইব্যুনালে জান্নাতের টিকিট আল্লাহ আমাকে ইস্যু করবে। আল্লাহ বলবেন আমার জো বাইডেন কেন জাহান্নামে গেল, আমার ভ্লাদিমির পুতিন কেন জাহান্নামে গেল, আমার নোয়াখালীর হিন্দুগুলো কেন জাহান্নামে যাচ্ছে, আফসারি তুমি কি করেছো তাদের জন্য? এই প্রশ্নের জবাব রেডি করো আলেমেরা। হে প্রশ্নের জবাব রেডি না করি, সিলেবাস কমপ্লিট না করি, আল্লাহ হাটাছে স্কুলে যাই বেল্লাই, মাদ্রাসা যাই বেল্লাই, হ্যাঁ তারা ইয়ে দিক তুই বড় না আই বড়, ও বেড়া ভয় বেড়া, ও বেড়া তুই কাফের, ওমা মজ্ঞেন দি স্কুল খোলা। ইবলিসে কত সুন্দর আসে, কতরা আরো যুদ্ধ লাগ আয় দল দলে যার নামে বুকিং দিয়ে লেতে আছে সিট। একটা লোক, আমাদের জামানার একটা লোক যদি জাহান্নামে যায়, আমার অদূরদর্শিতার কারণে, আমার টেকনোলজি ইউজ না করার কারণে, এই জবাব রবের সামনে আফসারিকে দিতে হবে। এই জবাব, এই প্রশ্ন আফসারিকে আল্লাহ করবেন, আফসারি তোমাকে তো আমি টেকনোলজি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ধন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি আমার বান্দারা আজ কেন তারা জাহান্নামে যাচ্ছে? তোমাদেরকে তো আমি এলমে ওহী দিয়েছিলাম, মহাগ্রন্থ আল কোরআন তো ছিল, আমার নবী যেভাবে হেদায়েত করেছে, তোমরা আলেমরা কি করেছো? আল্লাহ 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 তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। ইখতিলাফের দিকে যাওয়ানো যেত না, সোজা কথা। এটাই রোজার শিক্ষা। শাহরুল মুআখা, ভাতৃত্ব প্রীতি নূরের মাস, পড়ি আমরা আমিন। আর 2 মিনিট কইতেন নি, রোজা দিছে লাআল্লাকুম তাত্তাকুন, that ye may ward off. Oh ye who believe fasting is prescribed for you, then that's before you, that ye may ward off.
আল্লাহর টার্গেট এটা। আর আমরা আরো রোজার মাধ্যমে ঝগড়া ফাসাদ ফ্যামিলি করি, ঈদ লই করি, ঈদের জমাত 50 ভাগ এক মহল্লা, প্রত্যেক মসজিদে ঈদের হাঁদা করা আলাইছি। নবীজি ঈদের নিছে মাঠে আর আড়া মসজিদে গ্রামে উত্তর হারিয়া দক্ষিণ হারিয়া এই হারিয়া এই হারিয়া সিবা গল্লিতে ঢুকে আলাইছি, ঠিক কিনা? এখন রোজা দিছে দ্রব্যমূল্য করি পাল্লাই, সকলে মিলেমিশে ভালো খাই পাল্লাই, আলহামদুলিল্লাহ সুখে থাকি পাল্লাই, তাকে অর্জন করে জান্নাতের দিকে চাই পাল্লাই। লাইলাতুল কদর দিছে, এক রাতে ইবাদত করলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর। তো জীবনে 60টা সবে কদর হইলে 50 বছর, 50,000 বছরের ইবাদত হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম হাইলো মাত্র 1000 বছরে না, উইকেট কত পতন করে গেলেছেন আপনি। খানায় কাবাতে গেলে 1 মাসের প্যাকেজে যদি খানায় কাবা নামাজ পড়েন, হিন্দি আছে 9000 বছরের ইবাদত হয়ে যাব। একটা সেজদা 1 লাখ, কয় লাখ? একটা সুবহানাল্লাহ বললে 1 লাখ সুবহানাল্লাহ সমান সওয়াব। কাবা শরীফে 1 খতম কোরআন পড়লে 1 লাখ রাকাতের সমান সওয়াব, 1 লাখ খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ কর। তাহলে 50,000 বছরে আর 9000 বছরে কত হয়? 59,000 বছরের সওয়াব সমান সওয়াব। লিল্লাহি তাকবীর। আর আমরা রমজানের কোন কাজে লই গেছি? লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ দিছে, আমরা আরো পথভ্রষ্ট হচ্ছি, একতলাফ আমরা বাড়িয়ে দিচ্ছি। বুড়িয়া হাসিল নোয়াখালী খালের ইয়ান জমি উঠার দিতে গেছে, আর গাঙ্গের হাড় স্বর্ণের শাক এত বড়, কত বড়। এবার বুড়িয়া এটা দুইটো গেছে খালের মেতে, আত্মু হস্কি হরি গেছে গো হতে বাসায় লই গেছে। বুড়িয়া কয় হা ও হানতুন না হানবালা আসিল, হানতুন না হানবালা আসিল। ও আল্লাহ, কিল্লে তুই গরিবের উপর অস্ত্র চালাইলে হানতুন না হানবালা আসিল। রহিম ভাই সব এক এক করি, বুড়িটা এত ভালো মানুষ আমাদের এত পাগলামি করে, রোডে আঁড়ি কয় হানতুন না হানবালা আসিল, হানতুন না হানবালা আসিল। ইয়ে যেটা আসলে কিতা করতো না, বাজিও গরিব মানুষ তো। কি হয়েছে? ও গেছিলাম কাতু উঠার দিতাম মুসাফুর রোডের মাথা হাতাইলা হলে রিয়া ন হাসিলাম স্বর্ণ শাক এটার মধ্যে হ্যাঁ গেছিলাম খালো 2 বার লাহায় 2 সিয়ার দুইটাম গেছে আত্মীয় হস্কি গেছে স্বর্ণ শাক 2 কোটি টিয়ার। কয় আপনি দুইলেন কা? বাড়িতেই কলের হানি দিয়ে দুইলেন, দুইতেন বালা আসিল মা, দোনো তো না দোন বালা আসিল। ওহো আল্লাহ, দোনো তো না দোন বালা আসিল। এবার সমার বুড়িকে এটাই করতে আছে, দোনো তো না দোন বালা কিতে রে কয় হোলান কজ্ঞা মিলি নিরিব্বা সদ হচ্ছে রে। আসলে বুড়িটা এত ভালো মানুষ, নিরিব্বা সহ হোলান এটা আসলে এটা কি তা কয়েকদিন কয়েক মাস করছেন হা নতুন নহান বালা অন করতে আসেন দো নতুন না দোন বালা আসল আনের কিতা বাতি যে কইও না ওনা কইতাম না। আসিলাম গরিব মানুষ, পাইছি স্বর্ণের শাক দুইতাম গেছি, আর এই 2 কোটি টাকার স্বর্ণ হরি গেছে। পান্না তো হুনাইও আঙ্গরে বেদিশা করলেন, আরাও তো একটা টেনশন হইলাম না হুনান তো তার বালা আসিল। হারে আফসুস বাড়ি গেল আঙ্গ, হুনানের তো না হুনন বালা আসিল। ও আল্লাহ, ও হুনানের তো না হুনন বালা আসিল, হুনানের তো না হুনন বালা আসিল। এই বুড়িয়ে 6 মাস করতে আছে লাল সবুজ স্টানে হিমাচল 21 স্টানে যে পাগলামি করে। রহিম ভাই সহ সভাপতি সাহেব সহ আর কালাম ভাই সব বেগুন এবার চান্দা উসুল করি 3 লাখ টাকা উসুল করি নাঙ্গলকোট হারাচ্ছে জামানস ক্লিনিক পাগলা গরদ কাজান হিনতে ভালো হইয়েন ডাক্তারের কাছে এটা আনার তো দেখতে ভালো লাগে, মায়া লাগে। আর্থিক অবস্থা কেমন? কিচ্ছু নেই, বাদিল্লা দিয়ে ভাত খাই, আপনাকে আমরা ভালো করবো ইনশাল্লাহ। তবে আপনি কি চুক্তিতে ভালো হবেন না বিনা চুক্তিতে ভালো হবেন? চুক্তিতে ভালো হইব। তাহলে 15 দিনের চুক্তি, আমরা ওষুধ পুশিং করবো, কোনো অসুবিধা নাই। বাস 15 দিন চুক্তি করি, যা কিছু বালা করি বাইর চলিয়েছে। আবার বুড়িয়া হে হাগলামি রহিম ভাই সব ফিরাইতে দিচ্ছে ককি এটি আগে মারে দিছ নি ঘটনা কিতা তুই কি তার ভালো হইলে না? ডাক্তারে কি কইছে? ক ভাই ও ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? তা আপনি কি কইছে? আমি কইছে চুক্তিতে ভালো হইব। কদিনের? 15 দিনের চুক্তি। তার মিয়া 3-4 মাস 4 বছর 5 বছর যা লাগতে এত 3 লাখ দিছি, এখানে বোর্ডিং এ থাকবেন, হাক লাগার তো সিলদি বান্ধি রাখবো, আপনি চুক্তি করতেন চাইলেন কেন? আহা ওহো আল্লাহ, চুক্তি থেকে বিনা চুক্তি ভালো আসিল। আহা কিনলে চুক্তি করলাম, চুক্তি তো বিনা চুক্তি বালা। এ হেই হাগলের লাইনি আড়া হাগল হইছি। রোজা দিছে আল্লাহ করে তাকে অর্জন করিবার লাই প্রত্যেক সেক্টরে কি মসজিদে কি মাদ্রাসা কি রোডে গাড়ে হারা বছর বাস বানা একরকম, ঈদের সময় বাস বানা বাড়া মালের দাম বাড়ালায় প্রত্যেক জায়গা কিলা কিলি। তো আমরা কি লাল লাকুম তাত্তাকুন শিখেলো, আমরা তো লাল লাকুম ডাকাতে ইউনার সিটিং ইউনি হয়ে গেছি।
শপথ কর, হাতে হাত রেখে বলছি, এবারে রমজান হোক তাকওয়া অর্জন করার রমজান, পড়ি আমরা আমিন। সেই কথাটাই আল্লাহ বলছিল। আর 1 মিনিট বলি শেষ। রোজা ফরজ হয়েছে কয় আয়াতে? কয় আয়াতে? কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবায় ফুরিজা, কুতিবায় মাকতুব। আয় যদি 260টা রাষ্ট্রের আসলে 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট এরা যদি অর্ডিন্যান্স জারি করে সমগ্র বিশ্বের মুসলমানেরা এবারে প্রথম রমজান 13 মার্চ 12 মার্চ যা হবে 6টা 10 মিনিটে ইফতার, তোমরা 6টা 9 মিনিটে ইফতার করিবা, ঠিক কিনা? 6টা কয় মিনিটে করবানি? বেগুন জিহাদ করি গেলেবি না, গুলি মারলে তো করতি না, করবি নি? তাহলে আয়াত কোগাই জানো অজ্ঞা। তাহলে নামাজের যে 84টা আয়াত কইছি, সেগুন কি আরেক কোরআনের আয়াত নেই? হ্যাঁ, জিনাতে কইছে সংগসার করিবেল্লা এতেরে সোনাপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে অর্ধেক গানি আফসারি যদি প্রমাণিত হয় জিনা করছে এতেরে মারি উড়ালাও। যদি আফসারি কান্দি উড়ি কইরে আরো আসতে মার আব্দুর রহিম ভাইয়া আমি না আপনার এখানে ওয়াজ করছি, যদি মায়া দেখাও ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, মায়া দেখালে ঈমান বরবাদ, শুধু হাতর মাইবা। তো এইভাবে আয়াত হিগুন কই? এই হিগুন প্রত্যেক দপ্তরে অফিস আদালতে তাম পৃথিবীর হোয়াইট হাউসে এগুলা অর্ডিন্যান্স জারি করে আমল করার নাম রোজার শিক্ষা তাকওয়া। কথা ঠিক কিনা? এক আয়াতে সোজাই গেছো করো না, ইস্তার 1 মিনিট আগে করো না, তো আয়াত হিগুন কি ইচ্ছা কোরআনে? হ্যাঁ, এ কথা কইলে তো কইব হুজুরের ওয়াজটা এতক্ষণ ভালোই লাগছে, মাশাআল্লাহ সমাজ সচেতনতামূলক ওয়াজ এখন তো পুরো পৃথিবী লইয়ে টান দিছে। হ্যাঁ, এটাই কোরআনের শিক্ষা, এটাই রোজার শিক্ষা। কথা ঠিক কিনা? জিরো টলারেন্স। এই বাণী আমরা না পৌঁছালে মাহবুদের দরবারে ধরা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, মুনাজাত হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 সেট খুতবা আছে রে, যদি তোরা নেছে কিটা অন করতে ফোন করলে মাগি আরেকদিন কই। হ্যাঁ, আর কিটা মুনাজাত দি কষ্ট তো দেরি করে কোন সবাই কি বসে মুনাজাত হবে? এখনই মুনাজাত হবে, কেউ দাঁড়াবেন না, মুনাজাত করবেন। এই মাহফিলের আয়োজনে মসজিদ কমিটি, মসজিদুল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এবং যুব সমাজ অনেক পরিশ্রম করেছেন। অনেক